নিজের জীবন নিয়ে আমি এক পাহাড়ের শেষ প্রান্তে ঝুলে আছি। ছেড়ে যদি দিই তাতেও ক্ষতি নেই। উপরে টেনে তোলার মতো মানুষেরও অভাব। জীবনে কথা বলার মতো, তার শোনার মতো, আমাকে বোঝানোর মতো মানুষের অভাবে ভুগছি। এই পৃথিবীতে এত মানুষের মধ্যেও আমার জন্য বিন্দুমাত্র কিছু সময় দেওয়ার মতো কেউ নেই। কেউ কিছু বলতে চাইলেও হাজারটা বার চিন্তা করি, সে থাকবে তো আমার পাশে। এই সকল চিন্তাতে আরেকটা দিন এসে পড়ে। আমি আমার দুঃখের সঙ্গী হতে বলছি না তোমায়, তুমি শুধু পাশে থেকে তুমি আমার এই সময় থেকে টেনে তুলে প্রমাণ করো যে আমি ঠিক। কিন্তু এই সকল কাজের জন্য সময় নষ্ট করা আবার তোমার মধ্যে নেই। আমি তোমাকে মন্দও বলবো না, তুমি আমার কাছে শ্রেষ্ঠ। কখনো কি তোমার ইচ্ছে হয় না এই মিষ্টি রোদ দুপুরে আমায় নিয়ে ঘুরতে? না, উফ, এই রোদের মাঝে কে ঘুরবে? আচ্ছা, না হয় বৃষ্টির এক এক বিন্দু যে তোমায় স্পর্শ করবে, তাতে কি তুমি আমায় খোঁজো? হয়তো তুমি আমায় কখনোই খোঁজোনি। কখনো কি একসাথে হাত ধরে তুমি আমি বহুদূর ঘুরে বেড়াবো তা ভেবেছ? না, তোমার কাছে আমার জন্য কোনো সময়ই ছিল না। তুমি কখনো কি আমার চোখের জলের কারণ জিজ্ঞেস করেছ? কখনোই জানতে চাওনি। কিন্তু তুমি আমাকে ভালোবেসেছ। এসব কারণ জানাটা তোমার কাছে হয়তো আলগা লেগেছে, কিন্তু আমার কাছে না। আমার খোঁজ না তোমার কাছে অহংকারের অংশ হতে পারে, কিন্তু আমার কাছে না। তোমার থেকে কখনো কিছু চাইনি, শুধুই চেয়েছিলাম কিছু ভালোবাসা, যার দাম তুমি আমাকে দেওনি। এখন যদি বলি তোমার মায়ায় পড়া ভুল ছিল, তাহলে তা ঠিক সত্যিই ভুল ছিল। তুমি তোমাকে তোমার অনুভূতির কিছু প্রকাশই করনি, আমিও জানতে চাইনি। অবহেলার পর অবহেলা সহ্য করেছি, কী লাভ হলো বলো? হয়তো তুমি ভালোবাসা প্রকাশ করতে পারোনি, নয়তো বা আমায় তুমি কখনো ভালোবাসোনি।